দুটো পাখি একই ডালে হাওয়াদের তালে পাশে উড়ে চলে যায়। কত হাসি কত কথা মনে ছবি এঁকেছে গোপনে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটু ভিডিও দেখার জন্য। বাজারে জিনিসপত্রের এত দাম, যে পরিমাণ দাম, আসলে কি খাবো কি কিনবো কিছুই বুঝে পাই না। কিন্তু এই দামের বাজারেও এই কম দামি জিনিসটা আমি পেয়ে গেলাম মাত্র 10 টাকায়। তো গতদিনেও আমি 10 টাকা দিয়ে এক আটি মূলা শাক কিনেছিলাম, আর সেদিন রান্না করে এত বেশি ভালো লেগেছিল যে আজকে আর লোভ সামলাতে পারলাম না। আর আজকে মূলা শাকের সাথে পেয়ে গেলাম মূলাও। 10 টাকা দিয়ে যে মূলাও পাবো শাকও পাবো এটা কখনোই ভাবিনি। দুইটা জিনিসই আমি কিনে নিয়ে আসলাম। আর সেদিনের মূলা শাকের ভাজিটা এত বেশি ভালো লেগেছিল, যার জন্য এই কম টাকায় এই সবজিটা আমার খুবই পছন্দ হয়ে গেল। তো বাসার নিচেই দেখলাম যে ভ্যানে করে বিক্রি করতে নিয়ে আসছে, আর সেখান থেকে 10 টাকা দিয়ে এই মূলার আটিটা কিনে নিয়ে আসলাম। আর মূলাগুলো আলাদা আলাদা করে নিলাম। আর এখানে মা মেয়ে দুইজনে কেটে নিচ্ছি। রাতটা কেটে নিচ্ছিল চপিং বোর্ডে দিয়ে, চাকু দিয়ে, আর আমি কাটছিলাম বটি দিয়ে। তো ফাইনালি সবগুলো আমি কেটে নিলাম আর ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, শাক অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে ধুতে হয়, অন্তত 7-8 বার এইভাবে ধুতে হয়। না ধুলেই দেখা যায় যে বালি কিচকিচানি করবে, এই জন্য অনেকটা সময় নিয়ে ভালোভাবে শাকগুলোকে ধুয়ে নিলাম। আর আমি শাকগুলো ধুয়ে এখন ভাপিয়ে নিব। ভাপিয়ে তারপরে এটা তখন পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি ভেজে নিব। আর এভাবে কে কে শাক রান্না করেন অবশ্যই সেটা কমেন্টসে আমাকে জানাবেন। তো এখন এই ভাপানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। আর ভাপিয়ে বললাম যেভাবে রান্না করি ফাইনালি সেভাবে আমি রান্না করে নিয়েছি। সেই ফুটেজটা নেওয়া সম্ভব হয়নি। আর এইদিকে যে আদা রসুনের এত দাম, সে কথা বলে বোঝাতে পারবো না। কোনটা জিনিস রেখে কোনটাকে বলবো, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সবজি বলে আমায় দেখ, এইরকম শুকনা বাজার বলে আমায় দেখ, কাকে ছেড়ে কার কথা বলি। তো এখানে কম দামে কিছুটা পেয়ে গেলাম আর কি, অল্প দামে, মানে 200 টাকা কিলো রসুন আর 150 টাকা কিলো আদা পেয়ে গেলাম, যেটা আমি যেখানে থাকি সেখানে দাম একটু বেশি। তো যাই হোক, সেখান থেকে এই জন্য কম দামে পাওয়াতে একটু কিনে নিলাম। আর এই যে রাতের বেলা ফাইনালি চলে আসছি বাসায়। রাতের বেলা দেখা গেছে যে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। রাত 10টা বাজে এখন। রাত 10টার সময় আমি উঠেছি খিচুড়ি রান্না করার জন্য। তো এখন খিচুড়ি রান্না করব। তো চলুন দেখা যাক আজকের খিচুড়িটা আমি কিভাবে রান্না করছি আর কি থাকছে খিচুড়ির মধ্যে। আর কার কার এমন মনে হয় রাতের বেলা হঠাৎ করে এটা সেটা খেতে ইচ্ছে করে? আমার তো মাঝে মধ্যে এটা সেটা খেতে ইচ্ছে করে মাঝরাতে। তো তখনই আমি বানিয়ে ফেলি। আর আমার মতো কে করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছিলাম, আর খিচুড়ির সাথে একটু শাকও দিয়েছি কেটে। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, মসুরের ডাল এবং মুগের ডাল, সব কিছু দিয়ে আমি ভাবছি একটু নরম করে খিচুড়ি রান্না করব। আর একটু নরম করে খিচুড়ি রান্না করে ডিম ভাজি দিয়ে খেতে, বা সাথে যদি বেগুন ভাজি হয় তো কথাই নেই। কিন্তু বেগুন ভাজিতে তো আর খাওয়ার সৌভাগ্য হবে না, কারণ বেগুন 80 টাকা কিলো। 80 টাকা কিলো বেগুন আসলে কেনা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না, যার জন্য আমি বেগুন কিনছি না। আর কি কিনবো আমি বুঝেই পাই না আসলে। বেগুন 80 টাকা, পটল 80 টাকা, আলু 60 টাকা, কোনটা কিনবো সেটা একদম মাথায় কাজ করে না। তো এইভাবে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর কে নরম খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে আমার ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে, একটু নরম হয়েছে। আর সাথে নিয়েছি ডিম ভাজি। তো ডিম ভাজিটা আমি একটু অন্যরকমভাবে করেছিলাম, বাট আপনাদের সাথে শেয়ার করে নিয়ে নেক্সট টাইম আমি শেয়ার করব আমি এই ডিম ভাজিটা কীভাবে করি। আর এইটা দিয়ে খেতে খুবই মজা লাগে। কার কার কাছে ভালো লাগবে বা কে খেয়েছেন, নেক্সট টাইম যখন আমি এই ভিডিওটা শেয়ার করব অবশ্যই কমেন্টসে জেনে নেব আপনাদের থেকে। তো এই যে গরম খিচুড়ি, সাথে নিয়েছি লেবু আর নিয়েছি ডিম ভাজি। কীরকম লাগছে আমার কাছে তো দেখেই এখনই আবারও খেতে মন চাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে